দর্শক স্বাগত জানাচ্ছি। ভারত বিশ্বের বড় দেশগুলোর মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির অর্থনৈতিক অবস্থা যেমন ভালো, তেমনই ভৌগোলিক দিক থেকে দেশটির গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই দেশ। বাংলাদেশের প্রতিবেশী দেশটি ভারত বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরেছে। এ দেশটির অর্থনৈতিক দিক থেকে ভারত থেকে পিছিয়ে থাকলেও ভৌগোলিক দিক থেকে অনেক এগিয়ে আছে এই লাল সবুজের দেশ। এতদিন বাংলাদেশকে নানা বিষয়ে ভারত চাপে রাখতে পারলেও এখন আর সেটি পারবে না। উল্টো বাংলাদেশই ভারতকে জিমিয়ে রাখতে পারবে চাইলেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই বিষয়, কিভাবে ভারতকে চাইলেই জিম্মি করবে, সেই সব বিষয়ে সাজিয়েছে আজকের ভিডিও। চলুন চলে যাই মূল ভিডিওতে। ভারত ভৌগোলিক দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও বিশ্বের সপ্তমতম বড় দেশ। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ এবং সংস্কৃতি ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। 28 প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। চিকেন নেক হল একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় 22 কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার ও অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এটি দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক ধাপ এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এই করিডোরকে দোধারি তলোয়ার, অ্যাকুলিস হিল বা গোড়ালি হিসেবে ডাকা হয়। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। এই করিডোরের দৈর্ঘ্য 60 কিলোমিটার, প্রস্থ 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মধ্যে যুক্ত। যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতের ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বিস্তৃত, কারণ এর আশেপাশে কোনো সমুদ্র সীমা নেই। ভারতের মোট 28টি প্রদেশ রয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড মিলে 8টি প্রদেশ রয়েছে। সিকিম বাদে বাকি 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার বলে ভাবা হয়ে থাকে। অবস্থানগত দিক থেকে সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মায়ানমারের সাদৃশ্য বেশি এবং সেটি দেখতে পাওয়া যায়। চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেক এর পশ্চিমে নেপাল ও পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তে ঘনিষ্ঠত্ব দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচলকে অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। এই অংশকে তারা চীনের অংশ হিসেবে দাবিও করে। 1947 সালের পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে
এই করিডর অনেক অংশে অরক্ষিত ছিল। 1975 সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে এটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা বাড়ে। ভারতের এই সংকীর্ণ করিডরটি যদি কোনো কারণে বিস্তীর্ণ হয় তবে তা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে, কারণ এটির মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সংযোগ রয়েছে। শিলিগুড়ি দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন রয়েছে। এই করিডরটি প্রায় ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডর থেকে চীনের দূরত্ব খুব বেশি দূরে নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং মানচিত্রে তেমনটাই দেখা যায়। চিকেন নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশ সহ ও দূরত্ব সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকা বেশ উল্লেখযোগ্য। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এই চিকেন নেক। বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্ত এত দিক থেকে ঘেরা করিডরটি এ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বী ভেলিডরের দূরত্ব মাত্র 130 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু 130 কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের এক অংশ সহ উত্তর পূর্ব রাজ্যগুলো থেকে বাকি ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ভুটান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারত। এক চুক্তির ভিত্তিতে দেশটির সামরিক নিরাপত্তা বিধানের ভার এখন পুরোপুরি ভারতের উপরে রয়েছে। এরই ভিত্তিতে 2017 সালে লোকলা মালভূমিতে চীনা সৈন্যের মুখোমুখি ছিল ভারত। ভারতকে চাপে ফেলতে ঘাপটি মেরে বসে আছে চীন। বাংলাদেশের কারণে চুপ করেছিল চীন। বিশ্লেষকদের মতে এই করিডর ক্ষতিগ্রস্ত হলে ভারত দুই টুকরো দেশে পরিণত হবে, যা বর্তমানে সেভেন সিস্টার নামে পরিচিত, অর্থাৎ সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার, যা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। তাই ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখে পার্শ্ববর্তী রাজ্যগুলো পরিচালনা করতে, যার ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথ তৈরি করতে চেয়েছিল। বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকারের উচিত পরিকল্পিতভাবে সামনে এগিয়ে যাওয়া। আর যাই হোক, ভারত চারদিক থেকে ঘিরে রেখেছে। যেহেতু ভারত এখন বন্ধুসুলভ আচরণ করছে, তাই উভয় দেশের স্বার্থ রক্ষার মাধ্যমে বর্তমান সরকারের বুঝে শুনে সামনে এগোনো বুদ্ধিমানের কাজ হবে। দর্শক, আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।